মধ্যে দুটো তিনটে গুরুত্বপূর্ণ কন্টেন্ট। একটা হচ্ছে যে তারা সেখানে বলবেন যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, তারা অঙ্গীকারনামা স্বাক্ষর করেছেন, এবং যেহেতু রাজনৈতিক দলগুলো গণভোটের মধ্য দিয়ে জনমতের একটা মতামত নিয়ে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, সে কারণে তারা নির্বাচন কমিশনকে বলবেন যে তাহলে আপনারা একই দিনে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন আপনারা করুন। ২ নম্বর, তারা যেটা বলতে পারেন আমরা বিশ্বাস করি, একই সাথে যে আগামী জাতীয় সংসদ যেটা একই সাথে সাধারণ পার্লামেন্ট হিসেবে কাজ করবে, প্রথম অধিবেশন একটা কনস্টিটিউয়েন্ট একটা ক্ষমতা বলে আগামী পার্লামেন্টের তারা কাজ করবেন, যাতে আমরা যেসব ব্যাপারে আজকে সনদ স্বাক্ষর করলাম এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদ আমরা কার্যকর করতে পারি। এবং এর মধ্য দিয়ে মনে করি আমরা বাংলাদেশ যে পুরনো একটা ব্যক্তিকেন্দ্রিক অথবা কোনো দল এবং কোনো ব্যক্তি যাতে স্বৈরতন্ত্রী হয়ে উঠতে না পারে, বাংলাদেশের কোনো চেহারাই ফ্যাসিবাদ নতুন চেহারা যাতে আসতে না পারে, এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা। সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা।